দেরি হলো আসতে। সেই কখন থেকে খুঁজে যাচ্ছি, ওই রাস্তাটা ঠিক চিনে আসতে পারবো কিনা না বুঝতে পারছিলাম না। শুরু করি। অনুভব, আমি খুব সরি, তোকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এই দিনটার কথা মনে পড়ে তোর? তোর কাকু কাকিমাকে মনে পড়ে? পড়ে। তুষার, তোমার অফিস কেমন চলছে? ওই কাজের চাপে একটু ব্যস্ত। কি গো, তোমার আর ভাত লাগবে? না। তুষার, অনুভব, তোদের? না, সারাদিন বাড়িতে বসে থাকার চেয়ে ব্যস্ত থাকা ভালো। চুলটা বেঁধে নাও। আমার খিদে নেই। কিছুই তো খেলে না দাদা। তুমি তো তোমার বন্ধুকে একটু বোঝাতে পারো। আমি কি সারা জীবন ধরে এখানে বসিয়ে খাবো? খাওয়াতে হবে না তোমাকে বসিয়ে বসিয়ে। ছেলেকে একটু শান্তিতে খেতে দাও। কি হয়েছে তোর? তুষারকে দেখে যদি একটু শিখতে পারতে। মা, আমার শরীরটা ভালো নেই, বিকালে ডাক্তার দেখাতে যাব, কিছু টাকা লাগবে। আবার কি রোগ ধরলো তোমায়? যত সব ফালতু টাকা নষ্ট। শোন, ও বেলায় আমার সঙ্গে ডক্টর রায়ের চেম্বারে যাবি, বুঝেছিস? এখন খেয়ে নে। ডক্টর রয় কি ডিপ্রেশনের ওষুধ দেয় মা? আমার ডিপ্রেশন হয় না। কেন? কারণ আমি গায়ে খেটে বাঁচি বলে। তোর কাকুর ওপর রাগ হয় এখনো? না, আগে হতো। বাবা তো আসলে সবসময় তোকেই সব থেকে বেশি ভালোবাসতো। ভালো ছেলে ছিলিস, কনভেনশনাল। কাকু তোকেও খুব ভালোবাসতেন রে, হয়তো মুখ ফুটে কিছু বলতে পারেনি কোনোদিন। বাবা আমাকে কোনোদিন বুঝতেই পারেনি রে। হয়তো আমিও কোনোদিন বাবাকে বোঝার চেষ্টা করিনি সেইভাবে। তোর আমার বোনকে কেমন লাগতো? মানে বৈশালীকে কেমন লাগতো? খারাপ লাগতো না। আচ্ছা তাহলে কি হবে? তুই দেখ যে রং পড়বে সেই রংটা আমার কিনতে হবে। নেই আমার কাছে। এটা কালার ভালো লাগছে না, এই বাজে। খেল না, মজা হচ্ছে তো, খেল না। তোমার দান তো এবার দাও। হ্যাঁ তারা ঠিক আছে। এই ধর। যাই হোক, কি কালার বল? সরি, লাল। এই আমার কাছেই লাল। তুই তো বললি লাল দিতে। হ্যাঁ, বাজে খেলা। তোরা খেলা। অমনি বাজে খেলা। কি হলো? আসলে দাদার একজনকে খুব পছন্দ হয়েছে, কিন্তু তাকে কিভাবে বলবে সেটা সে বুঝতেই পারছে না। চুপ কর তুই। কেন চুপ করবো কেন? আপনি কিছু ভুল বলেছি নাকি? বাহ, ঠিকই তো, ভালো তো ভাই। কে মেয়েটা? কে আমাদের চেনা কেউ? মেয়ে নয় সে,
হ্যাঁ, মেয়ে নয়। মেয়ে নয়? মেয়ে নয়, ছেলেকে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে হতেই পারে, ছেলেকে পছন্দ তো হতেই পারে। তা কে সে, মানে চেনা কেউ? হ্যাঁ, কিরে তোর আমাকে পছন্দ ছিল? মনে নেই। কেন পছন্দ হলো? কেন পছন্দ হলো কেন বলতো? তোর কি মনে হয় তোর মধ্যে পছন্দ হওয়ার মতো কিছু নেই? না, আর 5টা সুস্থ স্বাভাবিক মানুষ যেরকম ছিল আমিও সেরকম ছিলাম। সুস্থ স্বাভাবিক কীরকম? কীরকম মানে? ঠিক সময় পড়াশোনা শেষ করেছি, ঠিক সময় চাকরি নিয়েছি, যা মানুষ করে থাকে। তোর মতন ছিলাম না আমি। আমার মতো ছিলিস না? আমার মতো কি ডিপ্রেস ছিলিস না? সুইসাইডাল ছিলিস না? বেকার ছিলিস না? আমি সেটা বলছি না অনুভব, তুই আবার ভুল বুঝছিস। তুই তো আমাদের মতন ছিলিস না, সাধারণ ছিলিস না। তুই নিজের মতন থাকতিস, চুপচাপ থাকা পছন্দ করতিস, অন্যমনস্ক ছিলিস, বেশি কথা বলতিস না। তো সাধারণ ছিলিস না তুই। আমার কথা শোন, তুই আর এখানে আসিস না। বাহ, বলে দিলেই হলো না? রোজ এখানে খুঁজে যাচ্ছি তোকে, আর তুই এখানে আসিস না, বলে দিলেই হলো। ভালো আছিস তুই? আমার দিকে তাকা তুষার। ওটা কি? তোর ব্যথা লেগেছিল? লেগেছিল তোর? কি করেছিলি? আর কোনো ব্যথা নেই। তুই আর এখানে আসিস না। আর মাকে বলিস আমায় যেন ক্ষমা করে। চলে এবার যেতে হবে আমার। তোমরা যে তোমাদের সব কাজ ছেড়ে আমার ছেলের বাৎসরিকে এসেছো, এর জন্য আমি কৃতজ্ঞ। ওদের এক ভাত দাও। না এসে পারতাম না কাকু, আসলে অনুভব আমাদের খুবই কাছের। ও যে এরকম করবে আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের তো আগে কখনো কিছু জানায়ও নি। হ্যাঁ, ও যে এভাবে চলে যাবে ভাবিনি। আরে খাবার সঙ্গে জল দাও না কেন? কি এমন দোষ করেছিলাম বলো যে ও আমাদের এরকম? আরে চোখে নেবা হয়েছে নাকি তোমার? তুমি থামবে এবার? আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মানে কি বলতে চাইছো তুমি? বাদ দাও। শোনো, ছেলের জন্য আমি কম কিছু করিনি। গয়ায় গিয়ে পিণ্ডদানটা আমি করতে চেয়েছিলাম, তুমি দাওনি। ওই লোক দেখানোর শোক পালন আমার আসে না। ছেলে বেঁচে থাকতে কি করেছিলে তুমি? বাইরের লোকের সামনে এসব বাজে কথা বলবে না। তুমি আমার সর্বনাশ করেছো।
ছেলে হারানোর শোক শুধু তোমার একার নয়, এটা জেনে রেখো। তুই খাবি না? না, খেতে নেই। তুমি খেয়েছো? হ্যাঁ। সিগারেট খাবে? তুই কেমন আছিস আজকাল? এই তো দেখতেই পাচ্ছ। এই নেক্সট উইক ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তুমি ভালো আছো? মোটামুটি। তুষারদা, একটা কথা বলবে? বল। তুমি কোনোদিন তুমি দাদাকে ভুলে যাবে না তো? না। আমাকে যেতে হবে এবার। এলাম রে। ট্যাক্সি! তুষারদা, সব ঠিক হয়ে যাবে। চলে উড়েছে ময়ূর, চলে যাই বলেছিলে চলে যাই, মহুল তরুর বাহু ছুঁয়ে যে গেছে অশ্রুময় কোন অন্তরালে, সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেলে, সেখানে চূর্ণ ফুল ঝরে তারা চলে, সেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফনে, যে গেছে বন মাঝে চৈত্র বিকেলে, যে গেছে ছায়া প্রাণ বন বীথি তলে।